গাড়িতে ডাটা চালু করা আছে, গাড়িতে লোকেশন দিচ্ছি, চালানোর নিয়ম কারণ দিচ্ছে। এখন ওরা যদি রোডে যায় যদি না চালাইতে পারে, সেটা তো আমাদেরকে বলি লাভ নেই। অ্যাক্সিডেন্টের কারণ হলো মোটরসাইকেলের জন্য না, অ্যাক্সিডেন্টের কারণ হলো ড্রাইভারদের জন্য। কারণ আমরা 3 চাকায় ব্রেক দিই, এখন ওরা যদি সতর্কতা না চালায়, এটা তো আমাদেরকে বলা যাবে না। ট্রাফিক আইন নিয়ম কারণ যেটা আছে, এটা যদি মানে চলা যায়, এটা সবার জন্যই সুবিধা। এই তো, এছাড়া ব্যক্তিগত ব্যক্তিগত সমস্যার কারণে তো আমরা গাড়ি ঘোড়া চালাই এবং সার্ভিসিং করি। মূলত এইগুলো কোনো বিষয় না, মূলত বিষয় হলো আইন কারণ মানা, চলা, ব্যক্তিগত জ্ঞান অনুযায়ী চলাফেরা করা, এটাই হলো মূল বিষয়। এছাড়া দ্বিতীয় বড় কোনো বিষয় আমি দেখি না। অ্যাক্সিডেন্ট হলো ড্রাইভারের কারণে। গাড়িতে 3 চাকায় ব্রেক আছে, পার্কিং আছে, আপনার কন্ট্রোল ধারণ ক্ষমতা সবই ঠিক আছে। এখন আমরা যদি নিয়ম মতো কন্ট্রোল মতো না চালাই বা রোডে ডাইন বাম সিঙ্গেল না বুঝি, সময় কারণ না বুঝি, এটা তো কারো হিসাব তো আর কেউ দিতে পারে না। এখন আমরা গাড়ি সার্ভিসিং করি, আমাদের সাথে ইঞ্জিনিয়াররা কথা বলুক, কোনো সমস্যা নেই। কারণ আমরা গাড়িতে এখানে আসেন, আমি দেখাচ্ছি, এদিকে আসেন, 4টি বেল দেখেন। এখানে আপনার 4 বেল আছে, ব্যাক লাইট, তারপরে আছে হরেন, আছে লাইট, তাহলে এখানে আছে ব্রেক, এবং 1 চাকা নয় 3 চাকায় ব্রেক। এখন ড্রাইভাররা যদি সাবধানতা ভাবে না চালায়, সেটা তো আর আমরা বলতে পারবো না। আমরা জাস্ট 3 চাকায় ব্রেক দিচ্ছি, আপনার ব্যাক হরেন দিচ্ছি, সামনে হরেন দিচ্ছি, সাইডে ইন্ডিকেটর দিচ্ছি, পার্কিং দিচ্ছি, গাড়িতে লোকেশন দিচ্ছি, চালানোর নিয়ম কারণ দিচ্ছি। এখন ওরা যদি রোডে যায় যদি না চালাইতে পারে, সেটা তো আমাদেরকে বলি লাভ নেই। এখন ইঞ্জিনিয়াররাই কি করবে, আর আমরা যে সেটিং করতেছি আমরা কি করব? এখন ধারণ ক্ষমতা আমরা 3 চাকায়, আগে যে গাড়িগুলো ছিল এগুলো আমরা পার্কিং টার্কিং কিছু করিনি। এখন বিভিন্ন কলাকৌশলী হওয়ার কারণে বা বিভিন্ন অভিযোগ হওয়ার কারণে এখন রোডে গাড়িটা যদি না চলে, তাহলে তো আর আমরা চালাইতে পারবো না বা আমরা ড্রাইভারকে দিতে পারবো না। কাজেই আমরা 3 চাকায় ব্রেক করছি। এখন অ্যাক্সিডেন্টের কারণ হলো মোটরসাইকেলের জন্য না, অ্যাক্সিডেন্টের কারণ হলো ড্রাইভারদের জন্য। কারণ আমরা 3 চাকায় ব্রেক দিই, এখন ওরা যদি সতর্কতা না চালায়, এটা তো আমাদেরকে বলা যাবে না। হরেন দিচ্ছি, পার্কিং দিচ্ছি, 3 চাকায় ব্রেক দিচ্ছি, গাড়ির লোকেশন দিচ্ছি, কোন রোডে কোন পরিস্থিতি থাকে, এখানে আমরা সিসি ক্যামেরার মতো সিস্টেম করে দিতেছি, সবকিছুই আছে। গাড়িতে ডাটা চালু করা আছে, তারপরে যদি ওরা না চালাইতে পারে, তাহলে ড্রাইভারদের দোষ, এটা আমাদের কোনো দোষ নেই। এখানে আমাদের গাড়িটা 100 হতে 120 আছে, এখানে আমরা টান দিচ্ছি অনলি 50-এরও কম দিচ্ছি, পিছনে দিচ্ছি 15, সামনে দিচ্ছি 50। এখানে তো আমরা ওভার করি না, স্পিরিট ওভার। সরকারি ম্যানুয়াল অনুযায়ী 100 বা 60 বা 80-র উপরে গাড়িটা চালানো যাবে না। আমরা 40, 42, 50-এর উপরে দেই না। তাহলে এখানে আমাদের দোষ কোথায়? ওনারা বলে যে এখানে মিস্ত্রিদের কলাকৌশলী ভালো না, যারা বোঝে না তারা বলতে পারে। এখন ড্রাইভাররা রোডে এদের ড্রাইভিং এবং এদের প্রশিক্ষণ এবং ডাইন বাম যে সুযোগ সুবিধাগুলো, ট্রাফিক কারণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে জানতে হবে। আপনি প্রত্যেকটা গাড়িতে সিগন্যাল দেওয়া আছে, এবং আপনার সিগন্যাল দেওয়া আছে, নেট অ্যাড করা আছে, আপনার 3 চাকায় ব্রেক আছে, সিগন্যাল আছে, পার্কিং, ব্যাক গিয়ার সবই আছে। কে মানলো না, যে মানবে না তার খেসারত সেই দিবে, যে মানবে না সের খেসারত সেই দিবে না, আমরা তো দিতে পারবো না।